কোটি কোটি টাকা থাকলেই কিন্তু মানুষ প্রকৃত সুখী হতে পারে না। যার কাছে সামান্য এই দুইটা জিনিস আছে আমার মনে হয় সেই আসল সুখী মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছা করে না বললেই চলে, তো তারপরও দিচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি। আমার কাছে মনে হয় দুইটা জিনিস যার কাছে আছে সে আসলে প্রকৃত সুখী মানুষ। তো সেই দুইটা জিনিস কি? আমার কাছে সেই দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে ঘুম। তো এই দুইটা জিনিস যে প্রপারভাবে একদম সঠিকভাবে মেনটেন করতে পারে, এক কথায় বলা যায় আর কি, খাবারের ক্ষেত্রে তো হজম করার যে বিষয়টা সেটা। তো দেখুন, হয়তো আপনারা ভাববেন যে ইনি আবার পাগল হয়ে গিয়েছে নাকি, যে খাওয়ার ঘুম যার ঠিক আছে সেই প্রকৃত সুখী মানুষ। আসলে আপনি সব কিছুর সাথে মিলিয়ে দেখেন না, আপনার কোটি কোটি টাকা আছে, তা সত্ত্বেও কিন্তু আপনি অসুস্থ একজন মানুষ। হয়তো আপনি অর্ধেক সুস্থ আর অর্ধেক অসুস্থ। আপনার লাখ টাকার টেবিলে আপনি হাজার হাজার টাকার খাবার, নানান রকমের খাবারের আইটেম আপনি সাজিয়ে রেখেছেন, কিন্তু আপনি খেতে পারছেন না। আপনি খেতে পারছেন না সেই লোভনীয় খাবারগুলো। তো প্রথমেই বলছি, আমরা তো অনেকেই যেমন গরুর মাংস পছন্দ করি। যে মানুষটার হাই প্রেশার আছে বা যার শরীরে চর্বির পরিমাণ বেশি, বিশেষ করে হাই প্রেশারের কারণেই কিন্তু মানুষ উচ্চ তেলের যে খাবারটা সেটা খেতে পারে না। বিশেষ করে তো গরুর মাংস একেবারেই না। দুই এক পিস খাওয়ার পরে দেখা যায় তার অবস্থা খারাপ হয়ে যায়, অথচ তার কিন্তু কোটি টাকা আছে, কিন্তু সেই খাবারটা সে খেতে পারছে না। আবার মিষ্টির যে কোনো আইটেম আপনি বাসায় তৈরি করলেন বা আপনি বাহির থেকেই নিয়ে আসলেন, মিষ্টির যে কয় রকমের আইটেম আছে আর কি, তাও আপনি খেতে পারছেন না। আপনার ডায়াবেটিসের সমস্যা আছে, তাহলে সেই কোটি টাকা থেকে আপনি কি আসলেই সুখী মানুষ হতে পেরেছেন? পারেননি। আমার তো মনে হয় সেই সুখী মানুষ যে এই উচ্চবিলাসী খাবারগুলো খেয়ে হজম করতে পারে, যার কোনো রকমের সমস্যা হয় না। তো আমার কাছে আসলে তাকেই সুখী মানুষ মনে হয়। দিন শেষে দেখবেন যারা খুবই পরিশ্রম করে, একজন রিক্সা চালক হতে পারে, কিংবা মানে পরিশ্রম করে, রাজ্যকালের কাজ করে, মানে নিম্ন শ্রেণীর যে মানুষগুলো আছে তারা কিন্তু অনেক পরিশ্রম করে। তো তারা সারাদিন যখন পরিশ্রম করে তারপরে বাসায় এসে যে ধরনের খাবারই খাক না কেন, তাকে যদি আপনি সেই মানে লাখ টাকার চেয়ার টেবিলে বসিয়ে যদি আপনার সামনে যেই খাবারের আইটেমগুলো রয়েছে সেগুলো আপনি তো খেতেই পারছেন না, কিন্তু সেই অসহায় গরিব মানুষটাকে যদি খেতে দেওয়া হয়, তাহলে কিন্তু সে খুব সুন্দর করে আরামসে একদম পেট থেকে নাকের ডগা পর্যন্ত খেয়ে নেবে। তো দেখুন, তাহলে আসলে সুখী মানুষকে, আপনার কোটি টাকা আছে আপনি, নাকি যে দিন আনে দিন খায় সেই মানুষ? তো আমার তো মনে হয় যে দিন আনে দিন খায় সেই কিন্তু আসল সুখী মানুষ। কারণ ওই যে আল্লাহ তাকে কিন্তু অনেক সুস্থ রেখেছেন, অনেক ভালো রেখেছেন। তাহলে কোটি টাকার মধ্যে সুখটা কোথায়? এরপরে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে মানুষের ঘুম। ঘুম জিনিসটা যার নেই
সেই বুঝে যে আসলে এটা কতটা কষ্টের একটা বিষয়। আপনি সারাদিন যত পরিশ্রম করেন, সব শেষে যখন বিছানায় আপনার শরীরটা দিবেন, তখন দেখবেন আপনার চোখে ঘুমই আসছে না। আপনি এপাশ ওপাশ করতে আছেন, কোনো কিছুতেই আপনার ঘুম আসছে না। অথচ সারাদিন যেই মানুষটা পরিশ্রম করে যাচ্ছে, একটু সময়ে বিছানায় বসার তো দূরের কথা, মানে সে কোনো রকমের কোনোভাবেই রেস্ট নিতে পারছে না। অথচ সারাদিন পরিশ্রমের শেষে সে যখন বিছানায় কোনো রকমের এসে একটু পিঠ লাগায়, চোখ দুটো বন্ধ করে, দেখবেন সে কিন্তু সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। তো আসলে দেখবেন হয়তো যে যার কোটি টাকা আছে সে কিন্তু কি করে, তার কোনো পরিশ্রমের কাজ নেই। হয়তো সে বিছানায় দিনের মধ্যে 20 বার উঠেছে, বসেছে, শুয়েছে, তাহলে তার ঘুম আসবে কোথা থেকে? আর যেই মানুষটা সারাদিনে একবারও বিছানায় শুতে পারেনি, তার ঘুম তো আসবে, এটাই স্বাভাবিক। অনেক মানুষ আছে যারা যখন রাতে ঘুমাতে যায় তাদের ঘুম আসে না, তারা কিন্তু ঘুমের ওষুধ খায়, তারপরে তাদের ঘুমাতে হয়। আবার তারা যদি ঠিকমতো না ঘুমাতে পারে, তাদের কিন্তু যদি প্রেশার থাকে, তখন তার প্রেশার আরও বেড়ে যায়। তো আসলে মানুষের শরীর তো যান্ত্রিক, যার কারণে একটা থেকে আরেকটা সমস্যা রূপান্তরিত হয়। আসলে কথা বলতে বলতে অনেক কথাই বললাম, আর এই কথাগুলো যদিও সবার সাথে খুবই পরিচিত, তারপরও কেন জানি মনে হলো আপনাদের সাথে একটু কথা বলি, এই আর কি। যদিও আমি তেমন বেশি একটা বুঝি না, আপনাদের মতো সুন্দর করে সাজিয়ে কথাও বলতে পারি না, তারপরও চেষ্টা করি। তো আসলে যার ঘুম আর খাওয়া ঠিক আছে, আমার মনে হয় সেই আসলে প্রকৃত সুখী মানুষ। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে, আমি কি নিজেই সুখী মানুষ? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিছানায় যখন শুতে যাই, যখন ভাবি যে না এখন আমার ঘুমাতে হবে, স্বয়ং আল্লাহ আমাকে কখন যে ঘুম পাড়িয়ে দেন সেটা আমি নিজেই জানি না। আসলে আমি এমনই। আমি যখন বিছানায় ঘুমাতে আসি, তখন আমি খুব সহজেই ঘুমিয়ে পড়ি। জিসানের বাবা বলে, তুমি যখন ঘুমানোর জন্য প্রিপারেশন নাও যে এখন ঘুমাবে, খুব সহজেই ঘুমিয়ে পড়ো। আর খাবারের কথা কী বা বলবো, ইউটিউবে অনেক আপুরাই আছেন যারা বিভিন্ন রকমের লোভনীয় খাবারের ভিডিও শেয়ার করেন। তো তাদের খাবারগুলো দেখার সাথে সাথেই কিন্তু আমার ক্ষুধা লেগে যায়। আমার মনে হয় আমি যদি খাবারগুলো এখনই খেতে পারতাম। তো আলহামদুলিল্লাহ, নিজের হাতে নিজে তো বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাই। তারপর আবার হাজব্যান্ডও কিন্তু মাঝে মধ্যে রেস্টুরেন্টে আমাকে ট্রিট দেয়। তো ভালোই লাগে। আপনি আমার টেবিলে যে রকমেরই খাবার দেন না কেন, আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে খেয়ে উঠতে পারি। তো দিন শেষে তো আমার কাছে এমনই মনে হয়, আমি মনে হয় প্রকৃত সুখী মানুষ। কোটি টাকা আমার আছে কি নাই সেটা হয় নাই বা বললাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।